হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস 6 সেমিস্টারের ডিএসই হিস্ট্রি প্রোগ্রাম কোর্সের সাজেশন। 2024-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে জুন মাসে, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা অতি গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা করব পার্ট 2 সাজেশন নিয়ে। কেমন, পার্ট 1 সাজেশন আমি আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে। আজকে পার্ট 2 আলোচনা করব এবং সেটা সম্পূর্ণ কিন্তু 6 মার্কসের ক্লাসটা হবে এবং সম্পূর্ণ 6 মার্কসের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেই নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে। আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া দুটো নাম্বার আছে, আমি একবার বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো 6295916282 এবং 7076398606 নাম্বার। তো স্টুডেন্টস, ডেসক্রিপশন বক্সে ডিটেলসে পেয়ে যাবে। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে প্রোগ্রাম কোর্সের স্টুডেন্টদের জন্য মাত্র 499 রুপিস। এর বিনিময়ে তোমরা 4টা সাবজেক্টের পুরো প্যাকেজ কিন্তু পাচ্ছ। তো স্টুডেন্টস, দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে ভিডিওটি প্রচুর পরিমাণে তোমরা তোমাদের ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিতে পারো, তার কারণ তাদের কাছেও কিন্তু আমাদের এই দেওয়া সাজেশনগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ওকে, চলো শুরু করছি ক্লাসটি। তো 6 নম্বরের জন্য তোমাদের মাত্র দিয়েছি 14টা প্রশ্ন। সেই 14টা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু আসবে 6টা প্রশ্ন এবং তোমরা পরীক্ষায় লিখবে মাত্র 4টে প্রশ্ন। ওকে, তো অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে টিকা লেখো বা অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। দেন হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে উলরিখ জুইংলির অবদান আলোচনা করো। ধর্ম সংস্কার আন্দোলনে উলরিখ জুইংলির অবদান আলোচনা করো, তোমরা এটাকে লিখে নিতে পারো। দেন তোমাদের শিল্প বিপ্লবের রাজনৈতিক প্রভাব খুব ভালো করে পড়বে, সামাজিক প্রভাবও খুব ভালো করে পড়বে এবং অর্থনৈতিক প্রভাবও খুব ভালো করে পড়বে। তাহলে শিল্প বিপ্লবে আমি 3টে প্রভাব পড়ার কথা বললাম, একটা সামাজিক প্রভাব, একটা রাজনৈতিক প্রভাব এবং একটা অর্থনৈতিক প্রভাব। এই 3টি প্রভাবের মধ্যে কিন্তু একটা প্রভাব কিন্তু অতি গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, তার কারণ এই 3টে প্রভাবের মধ্যে থেকে একটা প্রভাব কিন্তু আসবেই। সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রাজনৈতিক প্রভাবটা। ওকে, চলো নেক্সট প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নাম্বার 6। মার্কেন্টাইলবাদ বলতে কি বোঝো? মার্কেন্টাইলবাদের বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে কিন্তু তোমাদের নাম্বার যেভাবে দেবে সেইভাবে কিন্তু তোমরা তার উত্তরটা লিখবে। অর্থাৎ 6 নম্বরের জন্য তোমরা মার্কেন্টাইলবাদ আলোচনা করে 4টা পয়েন্টস লিখলেই কিন্তু বৈশিষ্ট্যের জন্য তোমাদের হয়ে যাবে। ওকে, নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, লিখো সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সামন্ততন্ত্র কি, সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন নম্বর 8। ইউরোপের শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো। ইউরোপে শিল্প বিপ্লবের কারণগুলি আলোচনা করো বা কেন প্রথম শিল্প বিপ্লব ইংল্যান্ডে হয়েছিল। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, মার্টিন লুথার বলতে কি বোঝো? অথবা দিয়ে সংস্কারবাদী আন্দোলন হিসেবে মার্টিন লুথারের অবদান আলোচনা করে। এই প্রশ্নটা আমি দুবার দু জায়গায় দিয়েছি, কিন্তু প্রশ্ন দুটো কিন্তু সেম প্রশ্ন। অথবা দিয়ে তোমাদের কিন্তু মার্টিন লুথার সম্পর্কে টিকা লেখো, অথবা যদি বলে সংস্কারবাদী আন্দোলনে মার্টিন লুথারের ভূমিকা লেখো, তাহলে কিন্তু প্রায় এই দুটো প্রশ্ন একইভাবে একটু 19-20 করে লেখা যাবে। নেক্সট হচ্ছে ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন। আবারও বলছি, ইউরোপে ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব সম্পর্কে আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট হচ্ছে ইংল্যান্ডে কৃষি সংকটের মূল্যায়ন করো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মোটামুটি। দেন 16 শতকের মূল্য বিপ্লবের কারণগুলি সম্পর্কে আলোচনা করে। এই প্রশ্নটা আমি বড়তেও দিয়েছি তোমাদের, মানে 12 নম্বরের জন্য, সুতরাং এখানে তোমাদের এটা প্রশ্ন না পড়লেও চলবে। আর সর্বশেষ প্রশ্ন, ইউরোপের বাণিজ্যিক বিপ্লব বলতে কি বোঝে? এই প্রশ্নটাও হালকার উপর দিয়ে দেখে যাবে। সর্বমোট প্রথম যে 12টা প্রশ্ন আমি দিলাম তোমাদেরকে, এই 12টা প্রশ্নই খুব ভালো করে পড়বে এবং পরবর্তী যে দুটো প্রশ্ন আমি বলেছি, একটা প্রশ্ন ডাবল করা হয়ে গেছে আমার, সেটা হলো মার্টিন লুথারের প্রশ্নটা, এবং আরেকটা প্রশ্ন যেটা বললাম মূল্য বিপ্লবের কারণ, এটা আমরা অলরেডি বড়তে 12 নম্বরের জন্য পড়বো, সুতরাং এটা ছোটতে না পড়লেও চলবে। তো স্টুডেন্টস, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারলে। 6 নম্বরের যে তোমাদের কি কি সাজেশনস আছে সেই সাজেশনসগুলো নিয়ে আজকের ক্লাসটিতে আলোচনা করলাম। এরপরে আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পার্ট 3 ভিডিও নিয়ে আসবো। সেই পার্ট 3 ভিডিওতে তোমাদের আলোচনা করব 12 নম্বরের যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ রয়েছে সেটা, এবং আমি প্রতিদিনই তোমাদের কোনো না কোনো
মানে সাবজেক্টের সাজেশন কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে দেবো। এবং তোমরা যারা ফেসবুকে এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবে, জ্ঞানজ্যোতি পেজটিকে। আর যারা ইউটিউবের মাধ্যমে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তার কারণ পরবর্তীতে আসতে চলেছে প্রতিটা সাবজেক্টের সাজেশন। তো স্টুডেন্টস, তোমাদের কোন কোন সাবজেক্টের সাজেশনসগুলো প্রয়োজন তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানাও। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে বাকি সাজেশনসগুলো নিয়ে হাজির হব। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটিকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। অনলাইনে পড়তে চাইলে এবং নোটস পেতে চাইলে যোগাযোগ করো আমাদের সঙ্গে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।